হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব, তাই সকাল সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমি সায়ন আর সুষমা। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে। সোলাপুর থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরে এখান থেকে যেতে হবে। আর ন্যাশনাল হাইওয়ে নাম্বার 52 ধরে যাচ্ছি। এখানে একটা গা আছে আত্মারসাং, সেখানে যাব। সেখানে একটা বহুত প্রাচীন মন্দির আছে, সেখানে গিয়ে তোমাদের একটা নতুন কিছু দেখাবো। চলো বন্ধুরা, তাহলে যাচ্ছি সবাই। দেখো, গিয়ে ওখানে গিয়ে দেখা হবে। একসঙ্গে থাকো। মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকে বাঁদিকে আরও 10 কিলোমিটার যেতে হবে। তাই চলো বন্ধুরা, তাহলে টার্ন নেওয়া যাক 10 কিলোমিটার এখান থেকে। এখন থেকে আমরা হাইওয়ে থেকে এখন গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। হাইওয়ে থেকে মোটামুটি 10 কিলোমিটার চললেই গ্রামের রাস্তা ধরে সেই মন্দিরে পৌঁছানো যাবে। দেখো, আমরা এখন বিএসএফের এই ব্যাটালিয়ান আছে এখানে, সেখানে দিয়ে যাচ্ছি। এবং গ্রামের রাস্তা দেখো, পুরা মহারাষ্ট্রের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা ব্যাটালিয়ান, বিএসএফের ব্যাটালিয়ান। এই ব্যাটালিয়ান পার হওয়ার পরে সিধা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে যাব আমরা। পুরো গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে। গ্রামের রাস্তাটা খুবই দেখো বন্ধুরা, গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে পাশেই আমরা দেখতে পাবো খুব সুন্দর আঙুরের জমি। দেখো, এগুলি সবই আঙুরের জমি। কত সুন্দর আঙুর হয়ে আছে। এবং দেখতে দেখতে আমরা এখনই দেখো মন্দিরে পৌঁছে যাব। দেখো বন্ধুরা, বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা মন্দিরের সামনে অংশ, এখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। আমরা এখনই মন্দিরের ভিতরে যাব। তার আগে মন্দিরের চারপাশটা একটু দেখে নেওয়া যাচ্ছে। দেখো, এই তো মন্দিরের, এটাই মন্দিরের সামনে গেট। এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই মন্দিরের গেট। চলো যাচ্ছি আমরা, আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। দেখা যাক মন্দিরটা। শুনেছি মন্দির সম্পর্কে অনেক ইতিহাস শুনেছি। গিয়ে আস্তে আস্তে তোমাদের সবই মন্দির ইতিহাস শোনাবো। তাই আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলছি। দেখা যাক মন্দিরের সম্পর্কে যা যা শুনেছি সবগুলি পাওয়া যায় কিনা। এটা দেখো, অন্ন ছত্রকুণ্ডী। এখানে অন্নদানের জন্য পয়সা দেওয়া হয়। আর এখানে মহারাষ্ট্রের যত প্রসিদ্ধ মন্দিরগুলো আছে তার এখান থেকে তার দূরত্ব এখানে এই চার্টে দেওয়া আছে। এবং এটা হলো সঙ্গম, এটাকে বলে কুড়ল সঙ্গম। কুড়ল সঙ্গম মানে, এটা কন্নড়ি ভাষার কুড়ল সঙ্গম বলা হয়। কুড়ল সঙ্গম হলো দুটি নদীর মিলনস্থল। বন্ধুরা, এখানে দুটি নদী মিলন হয়েছে, ভীমা এবং সিনা। এই দুটি নদী এখানে সঙ্গম স্থল, তাই একে কুড়ল সঙ্গম বলা হয়। কন্নড়ি ভাষায় কুড়ল সঙ্গম মানে দুটি নদীর মিলনস্থল। দেখো বন্ধুরা, এখানে মহাদেব মন্দির বা সঙ্গমেশ্বর মন্দির। এখানে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। এখানে দেখেন, এটা নন্দী। এবং এখান থেকে সঙ্গমেশ্বর মন্দিরের পুরো গর্ভগৃহ দেখা যাচ্ছে। ওখানে সঙ্গমেশ্বর মহারাজ বা দেবাদিদেব মহেশ্বর বিরাজ করছেন, স্বয়ং বিরাজ করছেন। বলো হর হর মহাদেব। দেখো, আমরা আরও ক্লোজ ভিউ দেখছি, আরও জুম করে দেখাচ্ছি বাবা মহাদেবকে সঙ্গমেশ্বর রূপে এখানে তিনি বিরাজ করছেন। এবং বন্ধুরা, এই মন্দিরটা হলো একাদশ শতাব্দীতে চালুক্যরাজদের তৈরি হরিহরেশ্বর মন্দির। 1956 সালে এখানকার কৃষকরা এটা মাটির তলা থেকে খনন করে উদ্ধার করেন। এবং তারপর থেকেই এই মন্দিরটি হরিহরেশ্বর মন্দির হিসাবে পরিচিত। দেখো বন্ধুরা, কত সুন্দর এখানে আগেকার যুগের কারুকার্য দেখা যাচ্ছে। চালুক্য রাজবংশের সম্পূর্ণ কারুকার্য এখানে বিকশিত হচ্ছে। এই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার, বা এখান থেকে স্বর্গের মতো সৌন্দর্য দেখা যায়। তাই এই জায়গাটার নাম স্বর্গসভা বা স্বর্গদ্বার বলা হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর কারুকার্য। আগেকার যুগের একাদশ শতাব্দীতে তৈরি এই পুরো মন্দিরটা, একাদশ শতাব্দীতে তৈরি, চালুক্য রাজদের তৈরি। দেখো বন্ধুরা, তখনকার যুগেও কত সুন্দর কারুকার্য করে আমাদের শিল্পীরা মন্দির তৈরি করতেন। যাই হোক বন্ধুরা, দেখো এখানে এই যে এটা হরি বা শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। একই মন্দিরে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। এবং পাশেই আছে দেবাদিদেব মহাদেবের মন্দির। এটা দেবাদিদেব মহাদেবের মন্দির, তাই এই মন্দিরটার নাম হলো হরিহরেশ্বর মন্দির। মতলব হরি আর হর দোনো একসাথে বিরাজ করছে। তাই বন্ধুরা, আমরাও দুজনে মিলে একসাথে মহাদেবকে পুজো দিলাম। আমি পুজো দিচ্ছি, এখন সায়নও পুজো দিচ্ছে। এবং আমরা দুজনে মিলে একসাথে পুজো দিচ্ছি। এবং সায়ন বলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার দেখো বন্ধুরা, এখন আসবে, এটা বিশ্বের একমাত্র শিবলিঙ্গ যেখানে 360টা শিব মূর্তি একসাথে মিলে শিবলিঙ্গ তৈরি করছে। দেখো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, একটা শিবলিঙ্গের উপরে 360খানা শিব মূর্তি আছে। এবং শিবের বিভিন্ন রূপে
বানিয়ে এই শিবলিঙ্গকে তৈরি করা হয়েছে। দেখো এই হরিহরেশ্বরের মন্দিরটা উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে নদীটা, এই পাশের নদীটা দেখা যাচ্ছে, এটা হলো ভীমা নদী, ওই ডান পাশের নদীটা হলো সিনা নদী। দুটো মিশে দক্ষিণ দিকে সামনের দিকে প্রবাহিত হচ্ছে, ওটা ভীমা নদী হিসেবে প্রবাহিত হচ্ছে। কারণ দুটো নদী যখন মিলিত হয়, যেই নদীর গভীরতা সবচেয়ে বেশি থাকে সেই নদীর নাম নিয়ে সামনের দিকে প্রবাহিত হয়। এই যে সামনের নদীটা দেখছো, এটা হলো ভীমা নদী, ডান পাশেরটা হলো সিনা নদী এবং সামনের দিকে প্রবাহিত হয়ে গেছে ভীমা নদী নামে। হ্যাঁ বন্ধু, এবার আমরা যাব নদীর সঙ্গমস্থলে। এই যে সঙ্গমস্থলে যাওয়ার রাস্তা, আমরা সবাই এখন সঙ্গমস্থলে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো দুটো নদী কত সুন্দর এক জায়গায় মিলিত হয়েছে, তার অপরূপ দৃশ্য তোমাদের এখনই আমরা দেখাবো। দেখো আমরা যাচ্ছি, শ্রেয়ান, আমি আর সুষমা যাচ্ছি। এটা পুরো সঙ্গমস্থলে যাওয়ার রাস্তা, কত সুন্দর শান বাঁধানো, এখন ডেভেলপমেন্ট হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি নদীর সঙ্গমস্থলে। এই যে এখানে নৌকা আছে, নৌকায় নদীর ওই পাশটা হলো কর্ণাটক রাজ্য আর নদীর এই পাশটা হলো মহারাষ্ট্রে। আমরা এখন মহারাষ্ট্রের মধ্যে আছি, সামনের দিকটা হলো কর্ণাটক রাজ্য। নদীর শুধু ঘাট পেরোলেই ওই পাশে কর্ণাটক, আর আমরা এখন বর্তমানে মহারাষ্ট্রে আছি। মহারাষ্ট্রের সোলাপুর ডিস্ট্রিক্টের মধ্যে আছি এবং সোলাপুর তালুকা। দেখো নদীর ওই পাশটাই কর্ণাটক, দুটো রাজ্যেরও সংযোগস্থল। শুধু দুটো নদীর না, দুটো রাজ্যেরও সঙ্গমস্থল। এই নদীটা হলো সিনা নদী, আর এই পাশের নদীটা হলো ভীমা নদী, এটা হলো ভীমা নদী। সামনের দিকে প্রবাহিত হয়েছে, এটা ভীমা নদী। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ধন্যবাদ।